বালিগঞ্জে হুমায়ুনের প্রার্থী বদল, নিশা চট্টোপাধ্যায়ের বদলে এবার কাকে প্রার্থী করার কথা ভেবেছেন হুমায়ুন কবির? আবুল হাসানকে। আবুল হাসান তিনি পেশায় প্রাক্তন পুলিশ আধিকারিক, বাড়ি মুর্শিদাবাদের রেজিনগরে, কলকাতায় বেগবাগানের ফ্ল্যাটে থাকেন তিনি। সকালে কলকাতার 5 তারা হোটেলে 2 ঘন্টা বৈঠক। বন্ধুকে প্রার্থী করতে নাছোড়বান্দা ছিলেন এই হুমায়ুন কবির, এবং যেটা জানা যাচ্ছে যে নিশা চট্টোপাধ্যায়ের বদলেই আবুল হাসানকেই কিন্তু তিনি প্রার্থী করতে চলেছেন বালিগঞ্জের। আবুল হাসান পেশায় প্রাক্তন পুলিশ আধিকারিক, বাড়ি মুর্শিদাবাদের রেজিনগরে, কলকাতায় বেগবাগানের ফ্ল্যাটে থাকেন এবং আজ সকালে কলকাতার 5 তারা হোটেলে 2 ঘন্টা বৈঠক। বন্ধুকে প্রার্থী করতে নাছোড়বান্দা হুমায়ুন কবির। হুমায়ুন কবির এবং একের পর এক চমক, তার দল ঘোষণা, ইস্তেহার প্রকাশ এবং প্রার্থী ঘোষণার সঙ্গে সঙ্গে গতকালই দেখলাম 24 ঘন্টা গেল না, নিশা চট্টোপাধ্যায় বালিগঞ্জের প্রার্থী, তার বদল এবং তার বদলে আবুল হাসান। এই আবুল হাসান সম্পর্কে কি জানা যাচ্ছে এখনো পর্যন্ত? তিনি পেশায় প্রাক্তন পুলিশ আধিকারিক, তার বাড়ি মুর্শিদাবাদের রেজিনগরে, কলকাতার বেগবাগানে তার ফ্ল্যাট, এবং তিনি বন্ধু হুমায়ুন কবিরের। সকালে কলকাতার 5 তারা হোটেলে 2 ঘন্টা ধরে তার সঙ্গে বৈঠক হয় এবং এই বন্ধুকেই তিনি প্রার্থী করতে চান বালিগঞ্জ থেকে, এমনটাই জানিয়েছেন হুমায়ুন কবির। এখনো পর্যন্ত সূত্রের খবর। আবুল হাসান, যা ছবি আপনাদের সামনে তুলে ধরছি, আবুল হাসান পেশায় প্রাক্তন পুলিশ আধিকারিক। সরাসরি কথা বলবো, আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি অয়ন ঘোষাল। অয়ন, 2 ঘন্টা বৈঠক এবং বন্ধুকে প্রার্থী করতে একেবারে নাছোড়বান্দা হুমায়ুন কবির, কি জানতে পারছো এখনো পর্যন্ত? আরো একবার জেনে নেব অয়নের কাছ থেকে। অয়ন, সকালে 2 ঘন্টা বৈঠক এবং বন্ধুকে প্রার্থী করতে একেবারে নাছোড়বান্দা হুমায়ুন কবির, কি বলছেন তিনি? না, হুমায়ুন কবির তো যেদিন দল ঘোষণা সেদিনই প্রার্থী ঘোষণা করে একটা সর্বকালীন রেকর্ড তৈরি করতে গিয়েছিলেন। সেই হুমায়ুন কবিরের প্রার্থী পদ প্রথম দিনেই একটা বিরাট বড় ধাক্কা খেয়েছিল, যখন হুমায়ুন কবিরের কোট আনকোট সেকুলার রাজনৈতিক দল জনতা উন্নয়ন পার্টি কলকাতার বালিগঞ্জের এক তরুণী, যার নাম নিশা চ্যাটার্জি, তাকে প্রার্থী করে দিল। গতকাল হুমায়ুন কবিরের মুখ থেকে আমরা কি শুনলাম? নিশা চ্যাটার্জি তার জীবনযাপন দলের ভাবমূর্তির সঙ্গে খাপ খাচ্ছে না, তাই তিনি তার প্রার্থীপদ খারিজও করে দিলেন। অর্থাৎ নিশা চ্যাটার্জি প্রার্থী হলেন, তার ঠিক 22 ঘন্টার মাথায় আবার প্রার্থীপদ খারিজ হয়ে গেল। এরপর থেকেই প্রশ্ন উঠতে শুরু করেছিল, যদি গোড়াতেই এরকম গণ্ডগোল হয় এবং সব কিছু ভণ্ডুল হয়ে যাওয়ার প্রবণতা চলতে থাকে, তাহলে শেষ পর্যন্ত হুমায়ুন কবির তার দল নিয়ে যে বড় বড় ঘোষণা, এগুলোকে কতটা বাস্তবে রূপায়িত করতে পারবেন। ঠিক সেই মুহূর্ত থেকে হুমায়ুন কবির বালিগঞ্জের জন্য একজন প্রার্থী খুঁজছিলেন। সেই প্রার্থী তিনি অবশেষে পেলেন, একথা হুমায়ুন কবির কিছুক্ষণ আগে জানালেন অফিসিয়ালি অন ক্যামেরা। কিন্তু যাকে তিনি প্রার্থী করলেন সম্পর্কে তার মামা, তিনি কলকাতা পুলিশের একজন প্রাক্তন আধিকারিক। তিনি তার আদি বাড়ি, অর্থাৎ গ্রামের বাড়ি হচ্ছে মুর্শিদাবাদের রেজিনগর, সেই গ্রামে যেখানে হুমায়ুন কবির স্বয়ং থাকেন। অর্থাৎ তিনি এখনো পর্যন্ত তার বাড়ি, পাড়া, গলি, রেজিনগরের চৌহদ্দি, এর বাইরে আর কাউকে বিশ্বাস করতে পারছেন না, বিশেষ করে নিশা চ্যাটার্জি কাণ্ডের পর। অর্থাৎ তিনি চাইছেন তার নিজের আপন আত্মীয় স্বজন যারা আছে তাদের মধ্যেই আপাতত ঘুরিয়ে ফিরিয়ে চট করে কিছু প্রার্থীর নাম ঘোষণা করতে। নাহলে দলের যিনি চেয়ারম্যান, যিনি নিজেই পরিবারতন্ত্রের বিরুদ্ধে অত বড় কথা বললেন বেলডাঙ্গার ওই মির্জাপুরের মাঠে, তিনি একই সঙ্গে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, তার আত্মীয় অভিষেক বন্দ্যোপাধ্যায়, তাদের আত্মীয়দের সম্পত্তি, অর্থাৎ পরিবারতন্ত্রের বিরুদ্ধে হুমায়ুন কবির এই বিস্ফোরক কথাগুলো বলার পর আলটিমেটলি বালিগঞ্জ কেন্দ্রে তার এক মামাকে প্রার্থী করলেন। রাজ্য রাজনীতির বড় টুইস্ট। এবং আরও একটা বড় টুইস্ট আছে, নিশা চ্যাটার্জি যিনি গতকাল বলেছিলেন কোট আনকোট তিনি একজন হিন্দু রমণী বলে তাকে নিয়ে এইভাবে ছেলেখেলা করা হয়েছে, তাকে প্রার্থী করা হয়েছে, প্রার্থীপদ খারিজ করে দেওয়া হয়েছে। তার বদলে হুমায়ুন কবির বালিগঞ্জে যে মুক্তি বেছে নিলেন, তিনি তো একজন সংখ্যালঘু। অতএব এখানেও কিন্তু একইভাবে হুমায়ুন কবিরের জনতা উন্নয়ন পার্টির সেকুলারিজম নিয়ে একটা বিরাট বড় প্রশ্নচিহ্ন খাড়া হলো বলে রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন। ধন্যবাদ অয়ন। অর্থাৎ এখানে দুটো টুইস্টের কথা আমাদের প্রতিনিধি যেমনটা জানালেন অয়ন ঘোষাল, সেখানে একদিকে যেমন তিনি তার পরিবার থেকে একজনকে বেছে নিলেন আবুল হাসান, পেশায় প্রাক্তন পুলিশ আধিকারিক, অন্যদিকে তিনি একজন সংখ্যালঘু প্রার্থীকেই বেছে নিলেন বালিগঞ্জে প্রার্থী হিসেবে আবুল হাসান, যার কথা বলছিলাম। এবার তিনি কি বলছেন তার বক্তব্য শুনুন।
আপনি আমাকে প্রার্থী করতে চাইছেন, আমি তো রাজনীতি করার লোক নয়, আমি পুলিশ অফিসার ছিলাম, আমার এখনো সে কথাও হয়নি। আমি বলছি মামা আপনাকে দাঁড়াতে হবে, আমি রাজনীতি করি না, আমি জানি না। আপনার সঙ্গে কোনো আলাপ কতদিন? ওনার জন্মে থেকে আমার জন্ম থেকে একই জায়গায় বাড়ি, ও আমার ভাগ্নে হয় সম্পর্কে। আপনার এখানে আপনি প্রাক্তন পুলিশ কর্তা? হ্যাঁ, পুলিশ অফিসার ছিলাম। আমি কলকাতার সব জায়গাতেই ডিউটি করেছি, রাজভবন, রাইটার্স বিল্ডিং, লালবাজার, সাউথ ট্রাফিক গার্ড, সেই বুদ্ধদেব বাবুর সময়ও ডিউটি করেছি, জ্যোতিবাবুর সঙ্গেও ওনার আন্ডারে ডিউটি করেছি। ওই রাজনীতিবিদদের পিছনের লোক আমি ভাই, স্কোয়াড করার লোক, আমি রাজনীতি করার লোক নই। সবাই অর্থাৎ মোটামুটি যেটা বোঝা যাচ্ছে যে নিশা চট্টোপাধ্যায়ের বদলে আবুল হাসান এবার প্রার্থী হচ্ছেন বালিগঞ্জ থেকে, কিন্তু তিনি বলছেন, আবুল হাসানের বক্তব্য, তিনি রাজনীতি করার লোক নন, কিন্তু হুমায়ুন কবির তিনি কিন্তু নাচোর। এই আবুল হাসানকেই তিনি প্রার্থী করতে চান বালিগঞ্জ থেকে। হুমায়ুন কবির কি বলছেন শুনুন এবার। বন্ধু না, আমার মামা হয়। উনি পুলিশ অফিসার, কলকাতা পুলিশের অফিসার হিসেবে রিটায়ার করেছেন। এটা আমার নিজের মামা না, মাদের খুড়তুতো ভাই, ওনাকেই করা হচ্ছে বালিগঞ্জের প্রার্থী। মামি কোনো আপত্তি করেনি, ছেলে মেয়েরা ভাবছে যে রাজনীতিতে গিয়ে কি হবে, ওটা আমি দায়িত্ব নিয়ে আমি দেখব, সবটাই দেখে দেবো। আমার আপনি দায়িত্ব নিয়ে জিতিয়ে আনবেন? নিশ্চিতভাবে যা করার করতে হবে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।